লাস্ট আমরা করেছিলাম রম্বাস। এখন করব ট্রাপিজিয়াম। কোয়াড্রিলেটারে এক একটা করে শেষ করছি আমরা। ট্রাপিজিয়াম করব, আইসোসেলেস ট্রাপিজিয়াম করব, তারপরে মিক্সড পোর্শন করে নেব, সার্কেল করব, তারপরে জিওমেট্রি শেষ, খতম। চলো হেডিং দাও ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ভাই ট্রাপিজিয়াম কি হয়? ট্রাপিজিয়ামের ফিগার যদি আঁকি, এটা এরকম টাইপের দেখতে হয়, এ বি সি ডি নাম দিয়ে দিই। ভাই এটাতে কি হচ্ছে, দুটো সাইড প্যারালাল থাকে, এ বি প্যারালাল বিসি, এই দুটো প্যারালাল হবে। আর যেহেতু এই দুটো প্যারালাল, সেই জন্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলোর যোগফল কত হবে? 180 ডিগ্রির সমান। আমরা পড়েছিলাম অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি, এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে। তার সাথে এই বি আর সি, এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি। এটা কি হচ্ছে না, 180 সমান হচ্ছে এদের সাম। ওকে। আচ্ছা, এখান থেকে আমি যদি এটা টানি, তার মানে এটা ট্রাপিজিয়ামের হাইট হয়ে যাবে। ঠিক আছে। আর এরিয়া যদি বের করতে বলি, ট্রাপিজিয়ামের এরিয়া কি হবে? হাফ ইন্টু প্যারাল সাইডের যোগফল, মানে এবি প্লাস বিসি ইন্টু হাইট। ওকে। এটা হচ্ছে সাম অফ প্যারাল সাইডস, আর এটা হচ্ছে হাইট, মানে বলতে পারি ডিস্টেন্স বিটুইন প্যারাল সাইডস। ওকে। এটাই হচ্ছে হাইট হিসাবে কনসিডার করি। আচ্ছা, নেক্সট কনসেপ্ট, এ বি সি ডি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি যদি দুটো ডায়াগোনাল টানি, তাহলে এখান থেকে কি কি কনক্লুশন বেরোবে? দেখো, বললাম যে এসি আর বিডি, এই দুটো হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল দুটো কখনো সমান হয় না, দুটো আলাদা হয়। ঠিক আছে। আর এখানে ডায়াগোনাল কি হচ্ছে, ডায়াগোনালস ডায়াগোনালস ডু নট bisect ইচ আদার। এরা কি করছে, একে অপরকে বাইসেক্ট করছে না। এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম ও পয়েন্ট। দেখো, এবি আর ডিসি এই দুটো তো প্যারালাল। প্যারালাল হলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরি, অল্টারনেট অ্যাঙ্গেল হিসাবে এটাও আলফা হয়ে যাবে। ভাই এটা যদি আমি বিটা ধরি, অল্টারনেট অ্যাঙ্গেল এটাও বিটা হয়ে যাবে। তাই তো? দুটো ট্রাইঙ্গেল এখানে ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে এ ও বি বলতে পারি, আর একটা ট্রাইঙ্গেল হচ্ছে সি ও সি বলতে পারি। এই দুটো ট্রাইঙ্গেল, দুটো কি সিমিলার হচ্ছে না? দুটো অ্যাঙ্গেল সেম, থার্ড অ্যাঙ্গেলটাও অটোমেটিক সমান হয়ে যাবে। তাহলে এই দুটো সিমিলার বলতে পারছি। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে এই আলফার সামনের বাহুটা কোনটা আছে? ওবি। তাই তো? এখানে ওবি নিয়ে নিলাম। এখানে আলফার সামনে কোন বাহুটা আছে? ও ডি। এখানে বিটার সামনে কোন বাহুটা আছে? ও এ। এখানে বিটার সামনে কোন বাহুটা আছে? ও সি। আচ্ছা, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখান থেকে কি পাচ্ছি? ও এ ইন্টু ও ডি ইকুয়াল টু ও বি ইন্টু ও সি। মানে ও এ আর ও ডি, এই দুটোর মাল্টিপ্লিকেশনের সমান হচ্ছে। এই জিনিসটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। না, কোত্থেকে পেলাম? এটা সিমিলারিটি প্রুফ থেকে পেয়ে গেলাম। ওকে। আচ্ছা, যদি এরিয়া বলে, এখান থেকে এরিয়ার রেশিও কি হবে? এরিয়া যদি বলি এ ও বি, এটার এরিয়া, আর যদি বলি ডি ও সি, এটার এরিয়া কি হচ্ছে না, এটার এরিয়া হয়ে যাবে সাইড স্কয়ার। তাই না? তার মানে এ ও বি সাইড কোনটা হচ্ছে? আমি বললাম যে এ ও বি সাইড যদি এখান থেকে এ বি আমি ধরে নিই, এ বি, তার মানে এ বি স্কয়ার, আর এটা হচ্ছে সিডি স্কয়ার। এই রেশিওতে ডিভাইড হয়ে যাবে এদের এরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা মনে রাখতে হবে।
নেক্সট কনসেপ্ট হচ্ছে ABCD। দুটো ডায়াগোনাল ড্র করে দিলাম, AB প্যারালাল CD বললাম, এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি? সাম অফ স্কয়ার অফ ডায়াগোনালস কি হবে? মানে দুটো ডায়াগোনাল পাচ্ছি, AC আর DD। তো এদের স্কয়ারের সাম ইকুয়াল টু কি হবে? এটা মনে রাখতে হবে, AD নন প্যারালাল সাইডের স্কয়ারের সাম। নন প্যারালাল সাইড হচ্ছে AD স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2 ইন্টু প্যারালাল সাইডের গুণফল, মানে AB ইন্টু CD। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এইটা মনে রাখতে হবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট থিওরেম চলে আসে সেটা হচ্ছে মিড পয়েন্ট। আচ্ছা, মিড পয়েন্ট সেগমেন্টে কি হচ্ছে? আমি একটা ট্রাপিজিয়াম আঁকলাম, ABCD। ট্রাপিজিয়ামের বললাম যে নন প্যারালাল সাইড যেটা আছে ওখান থেকে এইটা মিড পয়েন্ট আমি জোড়া লাগিয়ে দিলাম। আচ্ছা, মিড পয়েন্ট এখান থেকে আঁকলে কি কি এখান থেকে আমি পাবো? দেখো, আমি বললাম যে পয়েন্ট, এটা একটা মিড পয়েন্ট। আর বললাম যে এইদিকে পয়েন্ট, আমি যদি এখান থেকে জোড়া লাগিয়ে দিই তাহলে এখান থেকে কি কি কনক্লুশন পাচ্ছি আমি? দেখো, আমি এখান থেকে ডায়াগোনালটা, একটা ডায়াগোনাল এখান থেকে আমি যোগ করে দিলাম। আমি ধরে নিলাম যে এখানে ও পয়েন্টে এসে কাট করেছে, ঠিক আছে? এবার বলো যে থেলস থিওরেম অনুযায়ী ইও ইও ইকুয়াল টু কি হবে? এই দুটো তো প্যারালাল। আমি যদি প্যারালাল করে কাটি, এটা মিড পয়েন্ট হলে এটাও মিড পয়েন্ট হবে। আর ইও তার মানে কি হবে? গোটা এবি এর হাফ হবে কি হবে না থেলস থিওরেম অনুযায়ী? হবে। ইও হাফ হয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে আমি যদি দেখি, ও এফ পাচ্ছি এদিকে, তোমার থেলস থিওরেম অনুযায়ী ও এফ হাফ হয়ে যাবে সিডি এর, এটা সিডি এর হাফ হয়ে যাবে। এবার আমি যদি দুটোকে যোগ করে দিই, ইও আর ও এফ কে যদি যোগ করে দিই, গোটা আমি ইএফ পাবো, ইএফ পাবো। আর এখান থেকে হাফ যদি কমন নিয়ে নিই তাহলে এবি প্লাস সিডি পাচ্ছি, পাচ্ছি। তার মানে মিড পয়েন্ট দুটো আমি যদি যোগ করে দিই, ওটা লেন্থ কি হবে? ইএফ এর লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে হাফ অফ এবি প্লাস সিডি। এই জিনিসটা মনে রাখতে হবে। এবার দেখো, এখান থেকে আরো অনেক কনক্লুশন বেরোয় মিড পয়েন্ট সেগমেন্ট হিসাবে। যেমন ধরো, AB CD ট্রাপিজিয়াম। আমি বললাম যে এখান থেকে মিড পয়েন্ট জোড়া লাগিয়ে দিয়েছি ইএফ। একটা ডায়াগোনাল এখানে কেটে গেছে ও পয়েন্টে। আমি বললাম যে এটা এ, এটা বি, ঠিক আছে? এবার দেখো, আমি বললাম যে এই মিড পয়েন্টটা তো ভাই কেটেছে, কিন্তু কি হিসাবে কেটেছে? বললাম যে এম আর এন এর অনুপাতে কেটেছে। তা এম আর এন এর অনুপাতে কেটেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি? দেখো, এটা যেহেতু মিড পয়েন্ট, হেলস থিওরেম অনুযায়ী এইটুকু তো প্রুফ করে দিলাম যে এবি আর সিডি তো প্যারালাল। তার মানে ইএফও এখান থেকে প্যারালাল হবে। তার মানে আমি তো এইটুকু বলতে পারি যে ইএফ প্যারালাল হবে এবি এর সাথে, আবার প্যারালাল হবে সিডি এর সাথে। এই তিনটেই প্যারালাল। যদি প্যারালাল হয়, এরা কোন রেশিওতে কেটেছে? এম আর এন এর অনুপাতে কেটেছে। তার মানে এইটুকু আমি বলতে পারি ফেলস থিওরেম অনুযায়ী ডিই বাই ইএ এটা ইকুয়াল টু সিএফ আর এফ বি। কেননা এটাই এম আর এন এর অনুপাতে কেটেছে। ওকে, এবার যদি তোমাকে এখান থেকে ইওর লেন্থ বের করতে বলে, ইওর লেন্থ কি হবে? তুমি বললে যে এখান থেকে এটার লেন্থ হয়ে যাবে, ইও বের করছি তাই না? তার মানে এইটুকু এম, গোটাটা এম প্লাস এন। এবার দেখো,
ই এর সামনের বাহুটার অ্যাঙ্গেল এখানে এই অ্যাঙ্গেলের সামনে কোনটা আছে? ইও আছে, তার মানে এখানে এম লিখতে পারি আমি। ইওর সামনে আবার কোনটা আছে? এ বি আছে, তার মানে এ বি কি হবে? এম প্লাস এন হবে, ওটাই লিখলাম এখানে, এম প্লাস এন। আর এই বাহুটা কোনটা? রিয়েল ভ্যালু না বের করতে হবে আমাকে, এম প্লাস এন মানেই তো এ, ইন্টু এ করে দিই, ব্যাস। মানে এখান থেকে কিছুই না, যখন আমাকে এখানে মিড পয়েন্ট দিচ্ছিল 1:1 অনুপাতে কাটছিল, কিন্তু এখানে এবার কি হচ্ছে, মিড পয়েন্ট না দিয়ে বললো যে m:n অনুপাতে কেটেছে, তখন আমরা কি করব? 1:1 অনুপাতে কাটলে ওটা কোনো ঝামেলা ছিল না, সেলস থিওরেম অনুযায়ী আমরা করে দিতাম, হাফ হয়ে যেত। কিন্তু এখানে হাফ হবে না, এখানে এম আর এন এর অনুপাতে কাটছে, তাহলেও ব্যাপারটা একই হবে। এরকম বলছি কিচ্ছু না ভাই, এটা থেলস থিওরেম। যেমন থেলস থিওরেম অনুযায়ী আমি যদি বলি যে এটা 2:3 অনুপাতে আছে, ঠিক আছে? এবিসিডি একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এবিসিডি, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এখানে ই আর ই পয়েন্ট আছে ভাই। এবার এটা 2:3 অনুপাতে কেটে, এবার তুমি এখান থেকে বলবে যে দাদা এখানে এ ডিই আর এ বি সি এই দুটো ট্রায়াঙ্গেল তো সিমিলার, থাকি না? সিমিলার ভাই, এ ডিই আর এ বি সি এই দুটো তো সিমিলার। এবার তোমাকে আমি বললাম যে এদের বাহুর অনুপাত কত, তুমি বললে এডি এর এখানে বাহু দেখতে পাচ্ছি 2, আর এবিসি এর এখানে দেখতে পাচ্ছি 5, ঠিক আছে? তাহলে এখানে তুমি এটা কোন রেশিওতে কাটবে? তুমি বলবে যে দাদা এই দুটো ত্রিভুজ, তার মানে এখান থেকে 2:5 এর অনুপাতে থাকবে, তার মানে এই অ্যাঙ্গেলটার সামনে ডিই কত আছে? ডিই তার মানে আমি বলতে পারি 2, বিসি তার মানে কত আছে? বিসি তার মানে এখানে 5। বোঝা গেল এইটুকু? এইটুকু বোঝা গেছে? এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেলেই আমি এখানে অ্যাঙ্গেল এতেই ছোটটা আর বড়টা আমি এখানে ভাগ করে দিলাম 2 আর 5-এর অনুপাতে। বোঝা গেল? এটাই করছি আমি, বললাম যে এখানে 2 আর 3-এর জায়গায় এখানে এম আর এন লেখা আছে ভাই, ওটাকেই ওই জন্য ডি এর সামনে এখানে কি আছে? ইও, তার মানে ইও এখানে কত হবে? এম। আর এ বি তার মানে কত হবে? এম প্লাস এন, 2 + 3 করে 5 পাচ্ছিলাম, তার মানে এইটুকু টোটালটা 5, এম প্লাস এন। বোঝা গেল? এবার এখান থেকে এম বাই এম প্লাস এন ইন্টু এ কেন করলাম? কেননা এম প্লাস এন এর ভ্যালুই দিয়ে দিয়েছে এ, ওকে? একের ভ্যালু কত হবে? এ বাই এম প্লাস এন। এবার তোমাকে ইও বের করতে হবে, ইও মানে কোনটা? এইটুকু, এইটুকু এম, তার মানে ইন্টু এম করে দিই। বোঝা গেল? এই জিনিসটাই এখানে এরকম লিখেছি। বোঝা গেল? ক্লিয়ার? এটা মুছে দিচ্ছি। তো সিমিলারলি এখান থেকে ও এফ এর ভ্যালু কত হয়ে যাবে ভাই? ও এফ ইন্টু এখান থেকে বি করে দেবো, ওকে? বাস, বেরিয়ে গেল এইটুকু। এবার এখান থেকে কনক্লুশন কি বেরোচ্ছে? আমাকে ই এফ বের করতে হবে ভাই। তার মানে এই দুটো যোগ করলেই না আমি ইএফ পেয়ে যাচ্ছি, তার মানে ইএফ ইকুয়াল টু কি হচ্ছে ভাই? এখান থেকে তার মানে এই দুটোকেও আমি যোগ করে দেবো, এই দুটোকে যোগ করলে এলসিএম দেখো এখানে এম প্লাস এম চলে আসছে, প্লাস এন। আর এখান থেকে এম এ প্লাস এন বি, এটুকু আসছে কি আসছে না? আচ্ছা, তো এইটাই তোমাকে মনে রাখতে হবে ডাইরেক্ট। আচ্ছা, কি করে মনে রাখবো ভাই? এর সাথে এই এম গুণ হবে, ওকে? বি এর সাথে এই এন গুণ, অল্টারনেট, অল্টারনেট করে গুণ হয়ে এইভাবে যোগ করে দেবো, আর নিচে এম প্লাস এন। এইটুকু মনে রাখবে। নেক্সট, এবিসিডি দুটো এখান থেকে ডায়াগোনাল টেনে নিলাম ভাই। এবার কি বললো? এবার বললো যে এইখান থেকে ইএফ যোগ করা হলো, তাহলে এবার বলো এই ইএফ এর লেন্থ কত হবে? লিখে দিচ্ছি, ই এন এফ, মিড পয়েন্ট অফ diagonal
এসি অ্যান্ড পিডি। ওকে, এবার দেখো এখান থেকে ইএফ এর লেন্থ কি হয়ে যাবে ভাই? ইএফ এর লেন্থ হয়ে যাবে হাফ অফ এবি মাইনাস সিডি। বুঝা গেল? এবি মাইনাস সিডি। আচ্ছা, এটা কি করে আসছে? প্রুফ দেখার কি দরকার আছে? আমি দেখিয়ে দিতে পারি যদি প্রুফ দেখতে চাও। দেখবে, যদি প্রুফ করতে চাও এইখান থেকে এতটা একটা দাগ দাগ টেনে দিয়ে এই যে এ ডি বি এই পুরো ত্রিভুজ একটা নিয়ে নাও, আবার এখান থেকে এই একটা দাগ টেনে নাও, এ বি সি এই পুরো একটা ত্রিভুজ নিয়ে নাও, দুটোতেই থেলস থিওরাম লাগিয়ে নাও, ব্যাস প্রুফ হয়ে যাবে ভাই। তো ট্রাপিজিয়ামের এইটুকুই ভাই, ট্রাপিজিয়ামের আর কিছু নেই। এই যে যা যা বললাম দেখো এগুলো লেখা আছে এখানে, এই যে এরিয়া টেরিয়া সবকিছু দেওয়া আছে। পেরিমিটার এখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়ে যাবে। এখান থেকে এইগুলো সিমিলার হচ্ছে, এই দুটোর এরিয়ার রেশিও এবি আর সিডি এর সমান হবে। ঠিক আছে, এটা দেখে নিন। এটা প্লাস হবে, এটাই যে বলে দিলাম। এই যে ইএফ একটু আগে বললাম। আইসোসেলেস ট্রাপিজিয়াম, এবার দেখো আইসোসেলেস ট্রাপিজিয়াম বলে দিচ্ছে। আইসোসেলেস ট্রাপিজিয়াম কি হচ্ছে না, বলছে টু সাইড প্যারালাল, দুটো সাইড তো প্যারালাল হবে, এবি আর ডিসি। এবার বলছে নন প্যারালাল যে সাইড গুলো আছে সেইগুলো ইকুয়াল হবে, মানে এইটা ইকুয়াল এইটা। বোঝা গেল? এডি ইকুয়াল টু বিসি, এই দুটো ইকুয়াল হবে। এটাকেই বলা হচ্ছে আইসোসেলেস ট্রাপিজিয়াম। এবার আইসোসেলেস ট্রাপিজিয়ামে কি হচ্ছে, এই অ্যাঙ্গেল এ আর বি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলোর যোগফল 180 সমান হয়ে যাবে। ওকে, এবার দেখো সবসময় মনে রাখবে এই আইসোসেলেস ট্রাপিজিয়ামে সবসময় একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল তৈরি হয়। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল তৈরি হবে, মানে বাইরে দিয়ে একটা সার্কেল আঁকা যাবে। ওকে, এগুলো একই ফর্মুলা, দেখে নিও, আলাদা কিচ্ছু নেই, একই ফর্মুলা, শুধু এই দুটো ইকুয়াল। এখানেও সেই একই জিনিস, শুধু এই বাহু দুটো ইকুয়াল করে এখানে বলে দিয়েছে, আর কিচ্ছু নেই। চলো অঙ্ক করা যাক। বলো এটা কি? এরিয়া জিজ্ঞেস করেছে, তার মানে এরিয়া ইকুয়াল টু আমরা কি জানি, হাফ অফ সাম অফ প্যারালাল সাইড, তাই না? তার মানে এখানে 8 আর 10 দিয়ে দিয়েছে, কিন্তু হাইট আমরা জানি, কিন্তু 5 হাইট, তার মানে 18 5 9 45। 45 সেমি দিয়েছে, আবার সেমি স্কোয়ার দিয়েছে। হেভি বুদ্ধি। বলো এটা কি হবে? ইন এ ট্রাপিজিয়াম এবিসিডি, এবি আর সিডি বলছে প্যারালাল, দ্য ডায়াগোনালস ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও পয়েন্ট। হোয়াট ইজ দ্য রেশিও ও এ আর ও সি? ও এ আর ও সি এর রেশিও কি হবে? দেখো আমি কি বলেছিলাম, এই দুটোর গুণফল, এই দুটোর গুণফলের সমান সমান হয়, তাই না? মানে ও এ ইন্টু ও ডি ইকুয়াল টু ও বি ইন্টু ও সি বলেছিলাম। কি জিজ্ঞেস করেছে এখানে? ও এ আর ও সি এর জিজ্ঞেস করেছে, তার মানে এইদিকে ও বি আর ও ডি এর সমান হবে, এটাই আনসার। নেক্সট, এরিয়া বলে দিয়েছে এখানে। তো ভাই এরিয়া কত বলছে? 336। বলছে ইফ প্যারাল সাইড রেশিও 7:6:7 and the vertical distance between them বলছে, মানে হাইট বলে দিয়েছে এখানে কত? 14। What is the length of the shortest side of the parallel side?
ঠিক আছে, মানে প্যারাল সাইডে এরকম তো দুটো সাইড থাকে, একটা বড় একটা ছোট। এই ছোটটা জিজ্ঞেস করেছে ভাই, ছোটটা কি হবে? তার মানে এরিয়া আমি বলতে পারি হাফ ইন্টু, এখানে কত আছে, 6 আর 7, তাই না? ও 13, ছয়, আর এক কাজ করো, তারা 5 বানিয়ে নাও। তার মানে এখানে আমি বলতে পারি 7, 5, 12 কে, আর এখানে 14। তো এটার ভ্যালু 336 বলে দিয়েছে। তার মানে ভাই 6 দুগুনি 12, তো 6 দিয়ে এটা ডাইরেক্ট কাটা যাবে। 5 6 30, 4 6 36, 4 14 56। কে ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। আর শর্টেস্ট সাইড কত হবে, 5 কে আর 7 কে ধরেছিলাম। তার মানে 5 × 4, 4 × 5 = 20। ক্যান্সেল। নেক্সট। বলতে পারো ফাইন্ড অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল এফ কত হবে? এবিসিডি ট্রাপিজিয়াম, এবি কত বলছে ভাই, 7। বিসি কত বলছে? আচ্ছা, উল্টো হবে। তার মানে সিডি 17, এবি বলছে 7, বিসি বলছে 8, এডি কত, 6। এবি বলছে প্যারালাল ডিসি, আর ডিএ, সিবি, এই দুটোকে বলছে এক্সটেন্ড করে দিয়েছে। ভাই এক্সটেন্ড করলে এরকম উপরে কোথাও একটা গিয়ে এফ পয়েন্টে এসে মিট করে যাবে। ওকে, আচ্ছা এফ পয়েন্টে যদি মিট করে, তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে অ্যাঙ্গেল এফ কত হবে এখানে। ভাই অ্যাঙ্গেল এফ কত হবে, তাই তো? বলো কত হবে। বলো বলো, কনক্লুশন খুঁজে পাচ্ছি, চলো বলো। এইটুকু তো আমি বুঝতে পারছি, এফ এ বি এইটুকু, আর এফ ডিসি, এই দুটো কি সিমিলার হবে? এটা তো প্যারালাল লাইন, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, আর এটা কমন অ্যাঙ্গেল। তার মানে এই দুটো তো সিমিলার হচ্ছেই হচ্ছে। তার মানে বলতে পারি আমরা এফ এ বাই এফ ডি পুরোটাকে নিয়ে নিলাম, এটা ইকুয়াল টু এফ বি, আবার পুরোটাকে নিয়ে নিলাম এফ সি, এটার সাথে সমান হবে।
হবে তো? যদি সমান হয় তাহলে এটা 7 আর 17 সমান হবে। 7 আর 17 রেশিওতে পড়বে, পড়ছে। আর কি করতে পারি? 7 আর 17 রেশিওতে যদি পড়ে, মানে এইটুকু 7 আর 17 রেশিওতে পড়বে, তার মানে এইটুকু 10 হচ্ছে, তাই তো? এইটুকু আমি 10 পেয়ে গেলাম। 10, অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। অ্যাঙ্গেল তো বের করা যাবে না, ডাইরেক্ট এখানে বাহু বের করতে হবে। বলো কি হতে পারে এটা? মাথায় কিছু আসছে? বাহুগুলো তো এখান থেকে বের করে দিতে হবে, তাই না? বাহুগুলো বের করে দিতে হবে। আর এই জিনিস দেখো, তার মানে বলতে পারি তো, তাহলে ভাই এইটুকু 10 হয়ে গেল। মানে 6-এর ভ্যালু এখান থেকে 10 আমি বলতে পারি, তাই তো? 6-এর ভ্যালু যদি এখান থেকে মানে 10 হয়, 10-এর ভ্যালু 6, তাহলে এখান থেকে এইটুকু 7 হচ্ছে, তার মানে 7-এর ভ্যালু কত হবে ভাই? 7-এর ভ্যালু কত হবে বলো? 6 × 7 = 42, তার মানে 4.2। এটুকু 4.2 পেয়ে যাচ্ছি। আবার এখানে 10, 10-এর ভ্যালু হচ্ছে 8, তার মানে এখানে 7-এর ভ্যালু কত হবে ভাই? 7-এর ভ্যালু কত হবে বলো? 10-এর ভ্যালু 8 হলে, তার মানে 8/10, আর এখানে কত? 7, 7 × 8 = 56, তার মানে 5.6, 5.6। তার মানে 4.2, 5.6 আর 7, এটা কোন রেশিওতে আছে বলতে পারবে? হ্যাঁ, আমি যদি 0.2, তার মানে এখানে 3×14 = 42, 4×14 = 56, 5×14 = 70, 3-4-5-এর রেশিও বেরিয়ে গেল ভাই। 3-4-5-এর রেশিও বেরিয়ে গেল, তার মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে এইটুকু 90। হা হা হা, বেরিয়ে গেছে। বুঝতে পেরেছো কি করলাম? না বুঝলে বলো। বুঝতে পারো তো? ওয়েট 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 ওয়েট, কত নম্বর? 22। স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো ভাই কি করলাম, কিচ্ছু না, শুধু এরকম একটা ট্রায়াঙ্গেল দেখো তুমি, এরকম একটা সেলস থিওরামে আমি কি পেয়েছি, এটা 7 আর 17 বলে দিয়েছিল, আর এটা 6, এটা 8 বলে দিয়েছিল, তাই না? তো আমি বললাম সেলস থিওরাম অনুযায়ী, তার মানে রেশিও যদি বলি, রেশিও এখান থেকে এইটুকু 7 আর গোটাটা 17, হ্যাঁ কি না? এখান থেকে এইটুকু 7, গোটাটা 17, হ্যাঁ কি না? সেলস থিওরাম অনুযায়ী এই রেশিওটাই থাকতে হবে। তো আমি দেখতে পেলাম যে এই দুটোর ডিফারেন্স কত? 10। তার মানে এই 10 ইউনিটের ভ্যালু কত? 5। তাহলে এখান থেকে এইটুকু কত? 7 ছিল, সেই অনুযায়ী এই 7 ইউনিটের ভ্যালু কত হবে ভাই? 4.2 বেরিয়ে গেল। বোঝা গেল? এবার এখান থেকে এইটুকু কত? 10 ইউনিট, 10 ইউনিটের ভ্যালু কত? 8। এই অনুযায়ী এখানে 7 ইউনিটের ভ্যালু কত বেরিয়ে গেল? 5.6। এখানে কত আছে? 7 আছে, তার মানে 4.2, 5.6 আর 7 আর 5-এর রেশিওতে আছে ভাই। তার মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না? বোঝা গেল? বুঝছো? বলো, এটা বলো। এবিসিডি বলছে সাইক্লিক ট্রাপিজিয়াম। তো ভাই
সার্কেল এঁকে দিলাম such that এডি বলছে প্যারালাল বিসি। আচ্ছা, সাইক্লিক ট্রাপিজিয়াম যদি হয় নিশ্চয়ই এরকম করেই থাকতে হবে একে। আচ্ছা, এ ডি প্যারালাল বিসি বল, কেমন নাম দিয়েছে। এ ডি বলছে বিসি, বিসি এর সাথে প্যারালাল। এ বিসি, এ বিসি এটুকু বলছে 84। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ডিসি। এ ডিসি কত হবে? দেখো, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে অপর দুটোর যোগফল 180 সমান হয়। তার মানে এইটুকু কথা হবে 96 হয়ে যাবে। এই ভালো। আচ্ছা, শোনা যাচ্ছে তো? কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? পরিষ্কার শোনা যাচ্ছে তো? রোবোটিক ভাবে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে না? হচ্ছে ক্যাসেট চালিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। এটা বলা কি হবে? এবিসিডি। আচ্ছা, কথা যদি পরিষ্কার শুনতে না পাও তাহলে বলবে। এবিসিডি বলছে আইসোসেলেস ট্রাপিজিয়াম। ধরো আইসোসেলেসের একটা করিয়ে দিই, করিয়ে দিয়ে আমি বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ পড়াবো না। বলো। আইসোসেলেস ট্রাপিজিয়াম হচ্ছে এ বি সি ডি। আর হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি, যেগুলো পারবে না সেগুলো পরের দিন বলবে, পরের দিন দেখিয়ে দেবো ওগুলো। হোমওয়ার্ক গুলো কিন্তু অবশ্যই করবে। এ ই বলছে প্যারালাল সিডি এর উপরে। এ ই, নাম উল্টো দেওয়া হয়েছে। এ ই বলছে পারপেন্ডিকুলার। এ বি বলছে ভাই 10, এডি বলছে 5, এ ই, এই বলছে 4। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজম। এটা ট্রাপিজমের এরিয়া বের করতে গেলে আমরা কি জানি, যে ডেল ইকুয়াল টু হাফ প্যারাল সাইডের যোগফল হবে আর ইন্টু হাইট হবে। হাইট তো ভাই বলেই দিয়েছে 4। প্যারাল সাইডের একটা সাইড 10 বলে দিয়েছে, তো ভাই আর একটা কত হবে, তাই না? এবার দেখো, আইসোসেলেস ট্রাপিজিয়াম যদি বলে এখান থেকেও এরকম একটা হাইট হবে, এই ডিস্টেন্স দুটো সবসময় সমান হয় আইসোসেলেস ট্রাপিজিয়ামে। মানে এখান থেকে এইটুকু, এই ডিস্টেন্স দুটো অন্য ট্রাপিজিয়ামে কিন্তু সমান হবে না, আইসোসেলেস ট্রাপিজিয়ামে সমান হবে। কেন হবে? কেননা এইটা 5 মানে এটাও 5 হবে। পাইথাগোরাস অনুযায়ী এই ডিস্টেন্সটাও সমান হচ্ছে। ওকে, কিন্তু অন্য ট্রাপিজিয়ামে হবে না সেটা। তার মানে এইটুকু কত, 3 4 5, এটুকু 3 হলে এটুকুও 3। আচ্ছা, উপরে এইটুকু 10 মানে এইটুকুও তো 10, তাই না? তবে নিচের টোটালটা কত? 3 3 6, তার মানে 16। বুঝে গেল? তার মানে কথা হচ্ছে 2 দুগুণি 4, তারপর 10 20 26 দুগুণি 52। বোঝা গেল? ব্যাস, আর যে ট্রাপিজিয়ামের কনসেপ্ট বলেছি সেই কনসেপ্টের উপরেই ম্যাথ হয়ে যাবে। চলো, এত পর্যন্তই থাকলো। ট্রাপিজিয়ামের বাকি ম্যাথ গুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, হোমওয়ার্ক গুলো অবশ্যই করবে। হোমওয়ার্ক কিন্তু অনেক আছে, যেগুলো পারবে না সেগুলো পরের দিন বলবে, সেগুলো পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে?